আমি কিন্তু সেই লেভেলের রাঁধুনি, যে রাঁধুনি কিন্তু কাজে কিন্তু কোনো ফাঁকি দেয় না। আমি কিন্তু আমার কাজের দিক থেকে ১০০ র মধ্যে ১০০ দেওয়ার চেষ্টা করি। আমার পুরো ডিউটি কমপ্লিট হয়ে গেছে। এই যে সব ডিউটি কি, কি করলাম সব নিয়ে বসে আছি। এই যে ছোট্ট ভাইয়ের আজকে গানের প্রোগ্রাম আছে তাই কি আমি কি প্রোগ্রামের জন্য কি রান্না-বান্না বন্ধ করে দেবো? আমি আমার ডিউটির দিক থেকে ১০০% ১০০ দেওয়ার চেষ্টা করি সবসময়। তো সকালবেলায় আজকে ব্লগ শুরু করলাম আর ছোট্ট ভাবিনে একটা নিবেদন দিয়ে ব্লগটা শুরু করব, কারণ আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। সেই উপলক্ষে ছোট্ট ভাবিন বন্ধুদেরকে একটা ছোট্ট ভাবিনের ছোট্ট নিবেদন শোনাবে। তো ছোট্ট ভাবিনের আজকে গানের প্রোগ্রাম আছে, তো সেখানে যাবে, এই জন্য ছোট্ট ভাবিন এটা কস্টিউম। তো ছোট্ট ভাবিন পুরো বন্ধুদের জন্য সেই কস্টিউম করে রেডি হয়েছে, সবাইকে শোনাবে তাই বন্ধুদেরকে। তো চলো ছোট্ট ভাবিন করো, সবাইকে শোনাও। ছোট্ট রবিনের পারফরমেন্সটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর চলুন ব্লগটা দেখতে থাকুন তাহলে। ছোট্টুবাইন পারফরমেন্স হয়ে যাওয়ার পরে ছোট্টুবাইন লিচু খেতে লেগে গেছে। তো ছোট্টুবাইনকে আমি বারণ করছি যে সকালবেলা এখন লিচু খাস না, বা ছোট্টুবাইন এবার বলছে লিচু খাওয়ার জন্য সকাল বিকাল রাত্রে লাগে নাকি। এই যে ছোট্টুবাইন পারফরমেন্স দিয়ে লিচু খাচ্ছে, তো আমি বারণ করছিলাম, তো ওরা খাচ্ছে বলে আমিও আবার খেতে লেগে গেলাম। তো লিচুগুলো সত্যি খুব সুন্দর ছিল, এই যে এটা আমি ছাড়িয়ে খাচ্ছি, খুব মিষ্টি ছিল লিচুগুলো খেতে, আর বেশ টেস্ট লাগছিল লিচু খেতে। তারপরে আমি চিন্তা করলাম দুপুরে কি রান্না বান্না করবো। ছোট ভাইনের গানের প্রোগ্রাম, রান্না তো আমি না করে যাব না, রান্না তো আমার করে যেতেই হবে। আমার ডিউটির দিক থেকে আমি ফাঁকি দেবো না। তা আমি বসে গেছি সবকিছু কাটতে। তা আমি চা করে নিয়েছি, চা খাচ্ছি আর সবজি কাটছি আর চিন্তা ভাবনা করছি কি রান্না করব। তো এই যে কি রান্না করব, পটল কেটে নিয়েছি, উচ্ছে ভাজা, এটা একটা সবজি তরকারি করবো, এগুলো সব কেটে নিয়েছে। এই যে বেগুন ভাজা আর কলা ভাজা ভাজবো। আর ছোট্ট ভাইনে এখন ভাত দিয়ে দেবো। ছোট্ট ভাইনে এই যে আজকে শনিবার নিরামিষ খাই আমরা, তো ছোট্ট ভাইনে এই ভাজাগুলো দিয়ে ভাত দেবো। আর আলু সিদ্ধ আর কাঁচা তেল আর লঙ্কা দিয়ে গেছে, আর ভাজাগুলো ভাজলে তারপর দেবো। তো ওরা খেতে লাগছে, তার মধ্যে আমি এগুলো করছি। এই যে মটরের ডালটাকে বেটে নিয়েছি শিলে, আর মটরের ডালের বড়া করে নেবো। বড়া করে সবজির তরকারি রেসিপিটা করব। আর এইভাবে না সবজির তরকারিটা করে খাবেন, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। যে ছোট ছোট বড়া করছি মটর ডালে, আর মটর ডালটা শিলে বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা আদা আর একটু ভাজা মশলা আর লবণ হলুদ দিয়েছি, দিয়ে তারপরে বড়াটা করেছি। তো এইদিকে করা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আদা পেস্ট একটু দিয়েছি, আর টমেটো দিয়ে এইদিকে ওইদিকে বড়া হোক, এইদিকে আমি ওই সবজিটা বসিয়ে দিচ্ছি। একটু তাড়াতাড়ি করছি, কারণ বললামই তো ছোট মেয়ের প্রোগ্রাম, ওই জন্য তাড়াতাড়ি এই যে সবজিটা দিয়ে কষিয়ে নেবো একটু। আর সবজিটাই কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি, মানে সবজি লবণ দিলে এবার জল ছেড়ে দেবে, লবণ হলুদ দিয়ে দিয়েছি। আর এক্সট্রা কোনো জল দেবো না। এই যে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি, দিয়ে এই যে সবজি দিয়ে জল বেরাতে লেগে গেছে, এবার ঢেকে দেবো। ঢেকে সবজি দিয়ে দেওয়ার পরে কিন্তু এই যে কোনো সবজি জল সিদ্ধ হয়ে বেঁধেনি, গেছে, সবজির জলেই সবজি সবজি দিয়েই জল সিদ্ধ হয়ে বেঁধেছে। গেছে। সবজির জল তো এইবারে ওই যে ভেজে রাখা বড়াটা করে বড়াগুলো রেখেছিলাম ওইটাকে সবজি দিয়ে আর দেবো, ডালের বড়াগুলো একসাথে দিয়ে আর একটু হতে দেবো। দিয়ে সেই নিরামিষ রেসিপি এইভাবে করে দেখো খাবেন, সবজি কিন্তু দিয়ে খেতে কি কিন্তু খুব জল সুন্দর বেরিয়েছে, আমি লাগে। কিন্তু কোনো জলই অ্যাড আমরা করিনি। এইভাবে করে খাই, বেশ ভালো লাগে একটু অ্যাড দিলাম, সবজির চিনি সঙ্গে। অ্যাড এবার করে একটু দেবো। চিনি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ তরকারি এই জন্য চিনি দিলাম। তো এই যে পুরোপুরি রেডি হয়ে গেছে। নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি, আর এটা আমি ভাজা মশলাটা করেই রাখি। এটা জিরে ধনে আর শুকনো লঙ্কা একসঙ্গে গুঁড়ো করে ভাজা মশলাটা এটা বানিয়ে রেখে পুরোপুরি দিই, রেডি, যেহেতু এবার ছোট্ট নামিয়ে ভাই দেবো। আমার ফুচকা খাই, এখন উচ্ছে মাঝে ভাজাটা সাঝে হচ্ছে ওই যে নিরামিষ ছোট ভাইদের জন্য, তরকারিতে দিয়ে নামাই এগুলো। এখানে আর উচ্ছে এখানে ভাজা যে করছে, আর ডাল এগুলো হয়ে করে গেছে, নিয়েছি। ডিউটিতে ভাজা বললাম না, পটল ডিউটিতে ভাজা আমি বড়া ফাঁকি ভাজা দিই না, এই যে এগুলো সব রেডি করে করেছি। রেখে আর দিয়েছি। বাকি আছে এটা পটলের রান্না করলে হয়ে ঝালটা, যাবে। এবার ওটা চলো করে থালির নিয়ে সময় এদিকে তারপরে আবার তারপরে এদিকে ক্যামেরা অন ধুয়ে করছি। মুছে এগুলো এগুলো সব সব রেডি করা করে হয়ে নিয়েছি। গেছে। তো চলো খাবার তো রান্নার পরে দেখা হচ্ছে। চলুন পরে আবার নেল পালিশ শুকিয়ে গেছে, এই যে সব শুকিয়ে গেছে। তো আমার নেল পালিশ নিয়ে এসছে, এই যে কি করছে এবার একটু দেখা। ইস কি বমি করার মতো করছে, একটু দেখুন। প্রোগ্রাম যাওয়ার আগে হাতটা দেখি, আমি স্নানে গেছিলাম, চান করে এসে দেখি এইসব করেছে দুজন। নিজেরা 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 এখন এ হচ্ছে, নিজেরা এখন ই করছে, এইসব করছে বসে বসে দুজন। এখন প্রোগ্রামে যাওয়া রেডি হচ্ছে। এবার আমি চান করে এসেছি, এবার থালির ভিডিও করবো।
কিছু করে নিয়েছি, এবার থালির ভিডিও সাজাবো। ওখানে রেডি করেছি, আর কী কী মেনু আছে সেটা দেখায়। আর ছোট্ট ভাবিন একদম রেডি প্রোগ্রামে যাওয়ার জন্য। তো আমি এখন থালির ভিডিও করে নিই। এই যে ছোট্ট ভাইন রেডি হয়ে গেছে। তো এই যে রাধুনির সব কিছু কিন্তু কমপ্লিট করে রাধুনি যাচ্ছে প্রোগ্রামে, ছোট্ট ভাইনের প্রোগ্রাম করতে। বাবা এই যে নেল পালিশের অবস্থা একটু দেখায়, কি বাজে অবস্থা। তো মেনুতে কি আছে এবার একটু বলি। মেনুতে আছে এই যে কি কি রান্না করলাম সেগুলো একটু বলি। যে উচ্ছে ভাজা করেছি, একটা বেগুন ভাজা, কলা ভাজা, এটা পটল ভাজা, এটা ডালের বড়া, আর একটা সবজির রেসিপি তো শেয়ারই করলাম, আর এটা ডাল, আর একটা পটলের ঝাল। তো এটাই ছিল মেনুতে। বললাম তো আজকে শনিবারে আমরা নিরামিষ খাই। এই যে থালির ভিডিও হবে বলে ওখানে সব সাজাচ্ছি থালির ভিডিওর জন্য। আর থালির ভিডিও তো অলরেডি ইউটিউব শর্টসে বেরিয়ে গেছে। আর যারা আমার ইউটিউব শর্টসে থালির ভিডিও দেখে তারা জানে প্রত্যেক দিনই কিন্তু ইউটিউব শর্টসে আমার থালির ভিডিও যায়। তো এটা থালির ভিডিও অলরেডি আগে বেরিয়ে গেছে। সেটাই ছিল মেনুতে। মেনুতে বললামই কি কি ছিল মেনুতে। তো এবার আমরা খেয়ে নেবো, আর একটু তাড়াতাড়ি করছি কারণ ছোট্ট বাবিনকে নিয়ে বললামই তো প্রোগ্রামে যাব, তাড়াতাড়ি করে খেয়ে নেবো। আর এটা এই থালিটার আমিই খাবো, আর ছোট্ট বাবিনকে এবার দিয়ে দেবো। ছোট্ট বাবিনকে ওই যে দিয়েছি, ছোট্ট বাবিন বসে যাবে ওখানে খেতে, এবার আমিও খেয়ে নেবো। তাড়াতাড়ি খেয়ে আমরা বেরিয়ে যাব, কারণ আমাদের প্রোগ্রাম আছে বললামই তো। প্রোগ্রাম আমাদের 5টার মধ্যে ঢুকতে হবে, ওই জন্য তাড়াতাড়ি করছি একটু। তো তাড়াতাড়ি খেতে লেগে গেছি। তো আমি এবার খাচ্ছি। তা খেয়ে নিই। আর এই যে বললাম সবজিটা দেখুন কত সুন্দর হয়েছে। তা খেয়ে নিই, পরের ব্লগে আবার দেখা হবে। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটাকে একটু ফলো করে দেবেন। ভালো থাকবেন।